অন্যদিকে ভগবানপুরে রাস্তা অবরোধ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে ভগবানপুর থানা এলাকায় অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। অন্যদিকে ভগবানপুরের ঘটনা, সেখানে তৃণমূলের কর্মীকে মারধর করা হয়েছে এবং ভগবানপুর থানা এলাকায় অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে এই পথ অবরোধ বলে জানা যাচ্ছে। অবরোধ, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগে এই পথ অবরোধ করা হয়েছে। প্রতিবাদে ভগবানপুর থানা এলাকায় অবরোধ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন তারা এবং পুলিশের অপারগতার কারণেই এই মারধর এবং পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে ভগবানপুর থানা এলাকায় অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগে পুলিশের বিরুদ্ধে এই পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ভগবানপুরের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ। সৌম্যজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে ডিটেলে জানবো। দেখো সুদীপ্ত, এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে ভগবানপুর এবং পুলিশকে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা, টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। যে বিষয়টি, যে অভিযোগ ছিল যে ভগবানপুরের মোহাম্মদপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং তারপরেই কিন্তু সেই বিষয়টি গ্রাম্য সালিশি সভায় মিটিয়ে নেওয়ার আর্জি জানান স্থানীয় নেতৃত্ব, কিন্তু এবং সেই স্থানীয় নেতৃত্ব কিন্তু তৃণমূল নেতার দ্বারস্থ হন এবং সেই তৃণমূল নেতা কিন্তু পুলিশের কাছে যান। এই বুধবার রাত্রে ভারপ্রাপ্ত আধিকারিক যিনি ছিলেন সৌমেন গুহ, তিনি কিন্তু পঞ্চায়েত সদস্যের সাথে খারাপ ব্যবহার করেন এবং মারধর করেন বলে একটা অভিযোগ এবং পুলিশের দুর্ব্যবহারের পরেই কিন্তু স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু রাস্তা অবরোধ করেন, থানার সামনে অবরোধ করেন এবং অভিযুক্তের গ্রেপ্তারের পাশাপাশি ভগবানপুর পুলিশের শাস্তির দাবি করেন তারা। তৃণমূল নেতৃত্বের দাবি কি রয়েছে? তৃণমূল নেতৃত্বের দাবি যে অভিযুক্ত ছিল এই ঘটনায়, সেই অভিযুক্তের গ্রেপ্তার করতে হবে এবং সাথে সাথে যে পুলিশ আধিকারিক খারাপ ব্যবহার করেছেন, দুর্ব্যবহার করেছেন, তার শাস্তির দাবি করছেন। সৌম্যজিৎ, এখন ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? দেখো, এখনো কিন্তু বিক্ষোভ চলছে। যতক্ষণ না তারা আশ্বস্ত হন ততক্ষণ তাদের বিক্ষোভ চলে বলেই বিক্ষোভকারীরা জানিয়েছেন। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি এখন? দেখো, পুলিশ এখন অব্দি কোনো স্টেপ নেয়নি। পুলিশ বলেছে যে লিখিতভাবে অভিযোগ দায়ের হলেই তবেই কিন্তু তারা স্টেপ নেবেন। যে যিনি অভিযুক্ত আছেন তার বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের হয়নি, তাই কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। ধন্যবাদ সৌম্যজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। ভগবানপুরের ছবিটা দেখাচ্ছিলাম। ভগবানপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। সেখানে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এই অবরোধ, যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। ভগবানপুরের ঘটনা।